আরাধ্যা ব্যানার্জি, রোহন মণ্ডল। নমস্কার জানাই কয়থা ইউটিউব চ্যানেলের তরফ থেকে সকল দর্শককে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে জগদ্ধাত্রী পুজো, আর এই জগদ্ধাত্রী পুজো কিন্তু আপনার কৃষ্ণনগরে, মানে কৃষ্ণচন্দ্র রাজা অর্থাৎ কৃষ্ণনগর। আর এই কৃষ্ণচন্দ্র রাজাই কিন্তু প্রথম স্থাপিত করেছিল কৃষ্ণনগরের রাজবাড়িতে মা জগদ্ধাত্রী পুজো। তারও একটা ব্যাখ্যা আছে। মুর্শিদাবাদের নবাব আলীবর্দী খাঁ কৃষ্ণচন্দ্র রাজাকে, নদিয়ার কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রাজাকে কর না দিতে পারার কারণের জন্যে তাকে কারাদণ্ড দিয়েছিল। কারাদণ্ড থেকে ছাড়া যখন পায়, তখন আর কৃষ্ণচন্দ্র রাজা কিন্তু দুর্গা পুজো করত। কৃষ্ণচন্দ্র রাজা যখন পায় কারাদণ্ড থেকে, কৃষ্ণনগর পৌঁছাবার পূর্বেই কিন্তু নবমী পুজো শেষ হয়ে যায়, দুর্গা পুজো। আর এই দুর্গা পুজোটা না দেখতে পারার কারণের জন্য কৃষ্ণচন্দ্র রাজা মনের দুঃখে তার রাজবাড়িতে শুয়ে থাকে। সেই দিনই কিন্তু স্বপ্নাদেশ হয় কৃষ্ণচন্দ্র রাজাকে যে আজ থেকে 1 মাস পরে আমাকে নতুন রূপে তোরা পুজো করবি, মা জগদ্ধাত্রী রূপে। সেই কৃষ্ণচন্দ্র রাজা স্থাপিত করেছিল কৃষ্ণনগরে, নদিয়া জেলাতে। আজকে শুধু নদিয়া জেলাতে নয়, প্রত্যেকটা জেলায় মা জগদ্ধাত্রীর পুজো অর্চনা হচ্ছে। আজকে ঠিক তেমনই পৌঁছেছি নলহাটি থানার অন্তর্গত আকালিপুর গ্রামে। মহারাজ নন্দকুমার স্থাপিত যে গুজ্জকালী আকালিপুর মায়ের মন্দির, ঠিক তারই পাশে মা সারদা মা রামকৃষ্ণ স্কুল। সেই স্কুলেরই এই বাচ্চাগুলো সমস্ত পড়াশোনা করে। তাদের সঙ্গে কথা বললাম, খুবই ভালো লাগলো। আর এই জগদ্ধাত্রী পুজোটা সম্পূর্ণ উপভোগ করতে থাকুন আপনারা। পুরো ভিডিও দেখার নিবেদন থাকলো। কোন ক্লাসে পড়াশোনা করছো সব? ক্লাস 3। কোন ক্লাসে পড়াশোনা করছো তুমি? 4। ক্লাস 4-এ। কি নাম তোমার? সুরজ লেট। স্কুলের নাম? মা বিন্দুমোহিনী প্রাইমারি স্কুল। আর তুমি কোন ক্লাসে পড়াশোনা? 4। ক্লাস 4-এ। স্কুলের নাম কি? স্কুলের নাম মা বিন্দুমোহিনী প্রাথমিক বিদ্যালয়। কি নাম তোমার? রোহন মণ্ডল। কোন ক্লাসে পড়াশোনা করছো? 3। ক্লাস 3-তে। স্কুলের নাম কি? মা বিন্দুমোহিনী প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলটারই নাম? হ্যাঁ। আজকে কি পুজো? জগদ্ধাত্রী পুজো। কেমন লাগছে? ভালো লাগছে। কি নাম তোমার? বিট্টু মণ্ডল। কোন ক্লাসে পড়াশোনা করছো? 4। ক্লাস 4-এ। আচ্ছা, আজকে পুজোতে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। কি নাম তোমার? মিস্টার পাল। আচ্ছা, স্কুলের নাম বলো। মা বিন্দুমোহিনী প্রাইমারি স্কুল। কোন ক্লাসে পড়াশোনা করছো? 2। ক্লাস 2। আজকে কি পুজো? জগদ্ধাত্রী। কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। নদিয়ার কৃষ্ণনগরে যেমন মা জগদ্ধাত্রী পুজো একদিনেই সমাপ্ত করে ফেলে, ঠিক তেমনি এই আকালিপুরে সারদা মা রামকৃষ্ণ মিশনেও কিন্তু একদিনেই 4টেই পুজো হয়ে যাবে। এখন অষ্টমী পুজো হয়ে যাওয়ার পরেই এবার কুমারী পুজো আরম্ভ হবে।
সবাইকে দেখার সুযোগ করে দেন। আজকে জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে যে কুমারী পুজো করা গেল, তোমাকে কেমন লাগলো? তোমাকে খুব ভালো লেগেছে। ভালো লাগলো? খুব ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে। কোন ক্লাসে পড়াশোনা করছো? আমি নার্সারি ক্লাস। নার্সারিতে। স্কুলের নাম? আকালিপুর মা বিন্দুবাসিনী প্রাথমিক বিদ্যালয়। কি নাম তোমার? আরাধ্যা ব্যানার্জি। আরাধ্যা ব্যানার্জি। বাড়ি কোথায়? দেবগ্রাম।
মা জগদ্ধাত্রীর অষ্টমী পুজো পুষ্পাঞ্জলি এখন শুরু হলো, আর আমি বাড়ি থেকে মনস্থির করে এসেছিলাম যে অষ্টমী পুজোর পুষ্পাঞ্জলিটা দেব। তা যাই হোক, পুষ্পাঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছে। কৃষ্ণচন্দ্র রাজা মা জগদ্ধাত্রী পুজো সূচনা করেছিল নদিয়া জেলা থেকে। আমাদের এখানে আকালিপুর মা সারদা মা রামকৃষ্ণর মিশনে যে জগদ্ধাত্রী পুজো আপনাদেরকে দেখালাম, এই ভিডিওটি দেখে আপনাদেরকে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকুন।